सपना है आसमान पे रंग बदले जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। ওয়াইদেবে আমি আমেনা খাতুন, তোমরা সবাই দেখছো বিন্দাস আমেনা সিম্পল লাইফস্টাইল ব্লগ। আজকে আবারও আমি সকাল থেকে ভিডিও নিয়ে আসলাম। আশা রাখবো যে তোমাদেরকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সকালে নাস্তা হিসেবে আমি রুটি করে নিচ্ছি, আর দেখো কত ফুলকো ফুলকো রুটি হয়েছে। এক এক করে বানিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি একটা কিচেন টাওয়াল নিয়েছি, ওখানে আমি রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে ডিম ভাজি করে নিব। আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম, তার সাথে একটা টমেটো আর পেঁয়াজ আর মরিচ লবণ হলুদ দিয়ে মিক্স করে, আর এই তো ডিম ভাজিটা হয়ে যাচ্ছে আমার। আর আমি কিন্তু মানে ভাগ করে নিচ্ছি, কারণ যখন উল্টিয়ে দেব তখন অসুবিধা হবে, ওটার জন্য আমি এখানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই তো ডিম ভাজিটাও আমার হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিব। এক এক করে আমি প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি, তার সাথে আমি আমার হাজবেন্ডকে দিয়ে নিব খেতে, আর তার সাথে আমিও খেয়ে নিব। আর তারপরে খাওয়া দাওয়া সেরে আমি সবকিছু গোছানোর পরে আমি আবার চলে আসলাম কিচেনে রান্না করার জন্য, মানে দুপুরের জন্য। আমি আজকে সুরান ভাজা বানাবো, ওটার জন্য আমি এখানে সুরান নিয়েছি, তার সাথে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সুরান বলতে আমাদের গ্রামের ভাষাতে বলে এটা মাটির ভিতরের আলু, আর এখানে বলে সুরান। সাথে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো। তো ওটাকেও আমি ভালো মতো মশলা মাখিয়ে নিব, মানে যেরকম মাছে মশলা দিয়ে থাকে ওরকম ভাবে মাখিয়ে নিব। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো আমি সবকিছু নিয়ে নিয়েছি। তারপরে মশলার মতো মাখিয়ে একটু রেখেছিলাম। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে সবটা দিয়ে নিলাম। স্লো করে একদম ভেজে নিতে হবে উল্টে পাল্টে, মানে প্রসেসটা হচ্ছে মাছ ভাজার মতোই, যেরকম করে মাছ ভাজো ওরকম ভাবে ভেজে নিতে হবে। কিন্তু মাছ ভাজাতে তেল বেশি লাগে, আর এটা আমি ভাজা করছি তো আমি তেলটা কম দিয়েছি। তো এরকম করে মানে স্লো করে, ফ্লেমটা স্লো করে ভেজে নিলে দেখবে খেতে খুব মজা লাগে। মাটির মধ্যে আলুটা এরকম ভাবে ভেজে একদিন বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে মজা লাগবে। তার সাথে আমার উল্টে পাল্টে ভালো মতো ভাজা হয়ে গেছে, আর আমি ডালের বড়া বানিয়ে নিব তার সাথে, কারণ ডালের বড়াটা আমার হাজবেন্ডের খুবই প্রিয় খাবার। তো আমি এর আগের ভিডিওতে ডালের বড়া রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি আমি ফুল রেসিপি দিয়েছিলাম, ওটার জন্য আজকে আর ডালের বড়ার বিষয়ে আমি কিছুই বলবো না। আর এই তো আমার ডালের বড়াটা একদম রেডি হয়ে গেছে। তার সাথে আমি একটা সবজি বানিয়ে নিব, এখানে আলু, বেগুন, টমেটো। আর আমার না আলু, বেগুন, টমেটোর সবজিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, আর শীতকালে তো খুব মজা লাগে, যেহেতু এখানে শীত না তবুও। কড়াইয়ের মধ্যে একটু পানি নিয়েছিলাম, তার সাথে একটু বেটে রাখা মশলা দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল পেঁয়াজ, মরিচ আর রসুন। এটা আমি বেটে দেওয়ার পরে পানিটা যখন বলক উঠেছিল তখন আমি আলু আর বেগুনটা দিয়েছিলাম। আর আলু আর বেগুনটা দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি টমেটো দিয়েছিলাম, আর যখন সিদ্ধ হয়ে গেছিল তখন আমি রসুন আর মরিচ, পেঁয়াজ দিয়ে ভালো মতো আমি বাগার দিয়ে নিলাম। আমার কাছে তো বেশ লাগে খেতে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। রান্নাটা করে নেওয়ার পরে আমি তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। কোনো কোনো গ্রামে বলে পোয়া, তার সাথে কেউ আবার মালপোয়া বলে থাকে, আর কেউ কেউ আবার তেল পিঠা বলে, যার যেটা গ্রাম্য ভাষা ওটাই। তো আমার খাওয়ার ইচ্ছা করছিল, ওটার জন্য আমি রান্না করার পরে আমি এটাকেও বানিয়ে নিয়েছি। যদি তোমরা তেল পিঠা আমি কিভাবে বানিয়ে থাকি যদি তোমরা শুরু থেকে দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে বিকালের টাইম। বিকালের টাইমে মানে আমি ফ্লিপকার্ট থেকে একটা কড়াই অর্ডার দিয়েছিলাম, তো কড়াইটা চলে এসেছে, তো আমিও দেখি, তার সাথে তোমরাও দেখো। আর এটা যদি কেউ নিতে চাও তো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে পিনকোড, চাইলে তোমরা পারচেজ করতে পারো। আর আমার কাছে তো খুব ভালো হয়েছে, কারণ আমার কাছে ছোট কড়াই ছিল না, আছে তো বড় আছে। তো মাঝে মধ্যে দেখা গেল কি আমি কম কিছু বানাবো, তো আমার জন্য এটাই পারফেক্ট। আর তার সাথে ঢাকনা ছিল, তো ঢাকনাটার মধ্যে না এটা লাগানো ছিল না, তো আমি নাটটা ভালো মতো টাইট করে নিচ্ছি আর লাগিয়ে নিচ্ছি। দেখো কত ছোট আছে, মানে এটার মানে 2.2 লিটারের আছে, এত ছোট না আর এত আবার বড় না।
আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম। আমি আর আমার ফ্রেন্ড মিলে ভাবলাম কি আজকে আমরা মোমোস ট্রাই করি, যেহেতু আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি আর বাসাতে না বানানো যায়নি, তো আমরা দুজনেই ভাবলাম কি এক্সপেরিমেন্ট তো করা যেতেই পারে, তাই না? দোকানে তো খাওয়া গেছে, এবার নিজে বানিয়ে দেখি কত ধানে কত চাল হয়, বোঝা যাবে। আর আমাদের কাছে না চপার ছিল না, তো নিজের হাতেই মানে যতটা পাতলা করে চপ করা যায় ততটাই আমরা ট্রাই করে নিচ্ছি। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে আদা আর রসুনটাকেও পাতলা ফাইন করে চপ করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কুচো করে রাখা রসুনটা একটু ফ্রাই করে নিব। তার মধ্যে আমরা এখানে বাঁধাকপি আর গাজরটাকেও ভালো মতো পাতলা ফাইন করে নিয়েছি। আর এই তো আদা রসুনটার কালার যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটাও একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমি এখানে কুচি করে রাখা বাঁধাকপি তার সাথে গাজরটা আমি এখানে দিয়ে নিব। তারপরে আমি এখানে লবণ ব্যবহার করছি, মানে লবণ আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে সয়া সস ব্যবহার করলাম, তার সাথে একটু শেজওয়ান চাটনি দিয়ে নিব। তারপরে ভালো মতো মিক্স করে আমি এখানে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, একদম স্লো ফ্লেম করে। তারপরে ঢাকনা খুলে আমরা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা, ওটাকে অ্যাড করে দিলাম। আর তার সাথে মোমোস বানানোর জন্য আগে থেকে আমরা ডো করে রেখেছিলাম, এখানে ময়দা ছিল, তার সাথে একটু লবণ একটু পানি দিয়ে ভালো মতো যেরকম রুটি করে ওইরকম সেম ডো করে রেখেছিলাম একটু রেস্টের জন্য। করে এখানে ভালো মতো আবারও আমার ফ্রেন্ড মথে নিল। আর এই তো একটা পাতলা করে রুটি বেলে নিয়েছে। আর আমরা না দুইজনই আমরা মোমোস কিভাবে বানাই আর তার সাথে কিভাবে ডিজাইন করে আমাদের কিছুই জানা নেই, আমরা পারছি না, তো যেরকম পারছি ওরকম ভাবে ডিজাইন করে নিয়েছি। ভাবছিলাম কি ভালো মতো যদি সিদ্ধ হয়ে যায় তো আমরা বাঁচি আর কি। আর এই তো আমরা এক এক করে আমরা ট্রাই করে নিচ্ছি, দেখি কিভাবে বানাই বা আমরা পারি কিনা। আর দেখো যে যেরকম পারছে ওইরকম ভাবে ডিজাইন করে নিচ্ছে আর কি। আর তার সাথে একটা ইডলি স্ট্যান্ড বসিয়ে নিয়েছিল আর ওখানে পানি দিয়ে একটু 5 মিনিটের মতো পানিটা ফুটিয়ে দিয়েছিল। তার সাথে এখানে এক এক করে দিয়ে আর 10 মিনিটের জন্য আমরা মানে সিদ্ধ করে নিয়েছি। একটু মেয়োনেজ নিয়েছি, তার সাথে লাল চাটনি নিয়েছি। আর খেতে না কি বলবো অসাধারণ ছিল নতুন হিসেবে। সন্ধ্যাবেলা আমাদের তো মোমোস খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ডিনার বানিয়ে নিচ্ছি এখানে ধোসা। আমার হাজবেন্ড বলেছিল যে আমি আজকে রাত্রে ধোসা খেয়ে নিব, ওটার জন্য আমি থেকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই আমি মিক্সিতে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে তো পাতলা পাতলা করে একদম ধোসা বানিয়ে নিচ্ছি। আর তার সাথে তোমাদের কাছে একটা আমি রিকোয়েস্ট করে নিচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবটা ধোসা বানানো হয়ে গেছে। তার সাথে আমি একটা আপেল কেটে নিয়েছি আর তার সাথে একটা আনারও নিয়ে নিয়েছি। আর এই তো আমি প্লেটে ভালো মতো সাজিয়ে নিলাম। আর আমি ধোসার চাটনিটা কিভাবে বানিয়ে থাকি আমার এর আগের ভিডিওতে শেয়ার করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এটা না খুব সহজ বানানো আর খেতে খুব মজা, চাইলে তোমরা ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।